হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 8টা। মনি স্কুলে চলে গেছে অলরেডি। আজকে বুধবার, বুঝতেই পারছো। আর ভীষ্ম পঞ্চক আমরা যে ব্রতগুলো করছি এই 4 দিনের, তো আজকে দেখো বেলপাতা দেওয়ার, তো আমি বেলপাতা দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে সকালে আমার ভোগ লাগানো হয়ে গেছে, ভগবানের আরতি করা তো অবশ্যই হয়ে গেছে। তো ওই জন্যে শেয়ার করলাম তোমাদেরকে। তোমরা যদি কেউ কেউ করতে চাও বা আমার ব্লগ যারা যারা দেখছো তারা যদি করতে ইচ্ছা হয় তোমাদের, তো ভীষ্ম পঞ্চক ব্রত অবশ্যই তোমরা করো। 4 মাস যে চাতুর্মাস্য ব্রত চলে, 4 মাস না করেও যদি এই 4 দিন করা হয় ভীষ্ম পঞ্চক ব্রত, তো খুব ভালো ফল হয়, জানো তো। অনেক পাপ নষ্ট হয়। তো ভীষ্ম পঞ্চকটা খুবই ভালো। নিজেকে যতটা ভগবানের সেবায় উৎসর্গ করা যায় ততটাই নিজেদের মঙ্গল। তো দেখো অলরেডি তো মনি স্কুলে চলে গেছে আর বাবু একটু বেলাই যাবে। তো দেখো একটু পরাটা করে দিলাম আর আলু চচ্চড়ি বাবুকে করে দিয়েছি। তো তখন অফ ক্যামেরাই করে দিয়েছি। আর সব সময় মানে ক্যামেরা ধরার আর সময় হচ্ছে না, জানো তো। আর শীতের বেলা বুঝতেই পারছো, শীতের বেলায় যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে, আর তা না হলে না সময় পাওয়া যাচ্ছে না। আর মনি স্কুল থেকে আসবে, এসে খাবে, মানে ওরও একটা জার্নিং হয় স্কুলে। ছোট তো, আর যেহেতু ও খেতে চায় না, তো খাওয়া নিয়েও একটা ভীষণ সমস্যা থাকে, টাইমিং ব্যাপার থাকে। তো ওই জন্যে একটু আমাকে তাড়াতাড়ি করতে হয়। আর যদি না করতে পারি তো এমনি যে নর্মালি যে খাবারগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যেমন বিস্কিট, শুকনো খাবার আর কি, বা ড্রাই ফ্রুটস, তো ড্রাই ফ্রুটসের মধ্যে ও বেশিরভাগই কিশমিশটা খায়, আর তেমন কিছু খেতে চায় না, জানো তো। তো ওই জন্যে একটু ওর কথাটা মানে চিন্তা করেই আর কি সব কিছু করতে হয়। তো দেখো আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে কুকারে আছে মুগ ডাল, তো সেদ্ধ হচ্ছে, হয়েও গেছে অলরেডি, একটুখানি বাকি ছিল, তো তার জন্যে সিমে দেওয়া আছে। আর এদিকে তড়কা লাগাবো বলেই দেখো আমি, মানে তড়কা বলতেই নয়, সাম্বার আর কি। তো এটা তড়কা আজকে করব না, তো গাজর দিয়েই করব। একেবারেই মশলাটা করে নেব, গাজর এর মধ্যেই ভেজে নেব, নিয়েই এটাই দিয়ে দেব সাম্বার আর কি। তো কিছুটা সাম্বার দিলেই আমার হয়ে যাবে। তড়কা আর আজকে লাগাবো না। একটু তড়কায় পেঁয়াজ টেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের নিরামিষ চলছে, যতটা সম্ভব নিরামিষ খাচ্ছি, কিন্তু এর মধ্যে অনেক কিছু ভুলও আমি করে দিয়েছি। তো কার্তিক ব্রতে জানো তো শিম তো খেতেই নেই, বটবটিও খেতে নেই। তো এর মধ্যে আমি বটবটিও খেয়ে নিয়েছি, ভুলে গেছিলাম, জানো তো। মাঝে মাঝে না মানে এই বাচ্চাদের সঙ্গে পড়ে আর আমি আর ব্রেনটাকে ঠিক রাখতে পারি না সব। আমার হাজব্যান্ড এগুলো মনে রাখে না, ও বাজার থেকে ওর মতো সবজি নিয়ে আসে আর আমি আমার মতো রান্না করে দিই, এই জন্যে ভুলে গেছি। ও এনেছে আর আমিও রান্না করে নিয়েছি। বটবটি যে খাওয়া নিষেধ, আর তার মধ্যে কিছু কিছু ভুল তো হয়েইছে, কারণ ভাইফোঁটার সময় যেমন আমার ননদেরা এসেছিলো, ওর ছোট্ট মেয়েটা, তার জন্য এরকম রান্না করতে করতে ভুল হয়েছে আমাদের। এর মধ্যে অনেক কিছু ভুল করেছি। প্রপারলি যে আমি নিরামিষ খেয়েছি তাও নয়, ওই 2-1বার ওরকম ভুলচুক হয়েছে। তো যাই হোক, তোমরা তো দেখছো, তোমাদের সঙ্গে সবই আমি শেয়ার করছি। যতটা সম্ভব আর কি চেষ্টা করি। আর এই 4 দিনে বিশেষ করে যখন আমার এতটা ভুল হয়ে গেছে আমি দেখেছি, তো 4 দিনে কার্তিক ব্রতে ভীষণ একটা ভুল হয়ে গেছে এর মধ্যেই। আর 4 দিনে আমি আর কোনো ভুল চুক একদমই করছি না, একদম সব প্রপারলিভাবেই আমি করছি, যাতে ভুলটা একদমই না হয়। তো এই ভীষ্ম পঞ্চক ব্রতটা ভীষণ জরুরি করা। তো তোমরা যদি না করো বা যারা করতে ইচ্ছা করছো, তো তোমরা নেক্সট বছর থেকে কিন্তু মানে নেক্সট বছর থেকে করতেই পারো এই ভীষ্ম পঞ্চক। কার্তিক মাসের শেষের দিকে একদম 5 দিন হয়, আর এই ভীষ্ম পঞ্চকের শেষ দিন অথবা মানে শুক্রবার আমাদের পড়বে, তো ওই দিনেই কার্তিক ব্রতও শেষ হবে।
মানে ভীষণ আমি একটা টেনশান থেকেও মুক্ত হব, জানো তো। ভুল চুক হয়ে গেলে না ভীষণ একটা মন থেকে আর কি খারাপ লাগে, যে আমি একটা নিষ্ঠা ভরে যখন কিছু করব, তো সামান্য কিছু কারণে যদি ভুল হয়ে যায় না, তো ভীষণ যেন একটা খারাপ বা মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসে। তো সেই দিক দিয়ে আমি একটু বাঁচবো এরকম। আর দেখো ভাতটাও করে নিয়েছি। এর এর আগে অবশ্য অফ ক্যামেরাই করেছি ওটা, ভাত আর ফুলকপি আলু তরকারি। এই দুটো আগে করা হয়ে গেছে, আর ভেবেছি খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব, ডালের সঙ্গে খাবো। আমাদের অবশ্য চানও হয়ে গেছে, যেহেতু আমরা গতদিন একাদশী করেছিলাম। একাদশীর দিন পরের দিন কিন্তু আমরা মানে আজকে বুধবার আমরা পারণও করে নিয়েছি, জানো তো। তোমাদের যে আমি প্রথমেই দেখালাম আমার মন্দিরটা বেলপাতা দেওয়া, তো সকালেই আমার পারণ হয়ে গেছে অলরেডি, দিয়েই আর কি শুরু হবে। আর আমি পারণের সবাই আর কি করে, পারণেই অনেক কিছু রান্না করে, তো আমি আর কিছু করতে পারি না। তো গ্রামে থাকলে কি বলো তো, গ্রামে কেন সব জায়গায় এটা হওয়া দরকার, কিন্তু আমরা যেহেতু একটু বাইরে থাকি বলে আর করতেও পারি না। মানে অনেক কিছু রান্না করে এই একাদশীর পরের দিন দ্বাদশীতে, বা অর্থাৎ পারণ বলা যায়, তো আমরা পারণ করলে অনেক কিছু রান্না করে ভগবানকে নিবেদন করে অনেক অতিথি আসে বা নিমন্ত্রিতদের খেতে দেওয়া হয়। তো যেহেতু আমরা এখানে করি না ওরকম, পারিও না করতে, তো যাই হোক নিজেরা রান্না করে যে যতটুকু আর কি, তো ভগবানকে নিবেদন করেই তারপরে খাবো আমরা। তো তোমরা দেখতে পাবে, অলরেডি ভালো লাগবে আশা করি। তো দেখতে থেকো আমার ব্লগটা, তবেই বুঝতে পারবে। তো তোমরা যারা যারা একাদশী করেছো বুঝতেই পারছো, আজকেই পারণ, অর্থাৎ বুধবার মঙ্গলবার দিন একাদশী হয়েছে। তো তোমরা কি করে পালন করো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানিও। ভালো খারাপ দুটোই তোমরা বলতে পারো, কারণ তাহলে খারাপ বললে আমি আরও ভালো করার চেষ্টা করব, এটাই আর কি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো তোমাদের যেমনই লাগছে। তো তোমরা বুঝতেই পারছো না যে আমি কি রান্না করছি, তো ওই জন্যে একটু দেখো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো গাজর ভাজা করছি, কারণ ভাজা হয়ে গেছে অলরেডি। এটাই আমি এবারে মানে এটাই আর কি মশলা দিয়ে এর মধ্যে, তো কুকারের মধ্যেই ঢেলে দেব। ডালটা আমার সেদ্ধ অলরেডি হয়ে গেছে, তো যেহেতু এগুলো ঢেলে দেব একটু জল দেব, তো এই জন্যে সিম আঁচেই আমি রেখে দিয়েছি, সিম করে। কারণ দেখো টমেটোও দিয়ে দিচ্ছি, ভীষণ ভালো লাগে জানো তো। তো তোমরা অবশ্যই হয়তো খেয়েছো, আর যদি না খেয়ে থাকো এরকমভাবে মুগ ডাল বানাতে পারো, ভীষণ ভালো লাগে, বিশেষ করে নিরামিষ। তো এখানে আরও একটু ভালো লাগতো যদি আদা দেওয়া হতো, তো যেহেতু আমরা আদাটা খাই না বললেই চলে, কারণ আমাদের শারীরিক কারণেই খাই না, তো ওই জন্যে আদাটা আমরা দিতে পারি না। আর বিশেষ কিছু নয়, জাস্ট এই সিম্পল একদম গোটা জিরা আর তেজপাতা দিয়ে আর কি ফোড়ন দিয়ে গাজরটা ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে আবার একটু ভেজে মশলা তার মধ্যে দিয়ে জিরা ধনে জাস্ট, আর নামাবার আগে একটু গরম মশলা, না দিতে চাইলেও অ্যাভয়েড করতে পারেন। কখনো সখনো আমি দিই, আবার কখনো সখনো দিই না, তো দুটোই ভালো লাগে। হ্যাঁ, রিচ হয়ে যাবে বেশি গরম মশলাটা দিলে। সিম্পল থাকলেই আমার মনে হয় বেটার, তো আজকে আমি সিম্পলই করবো, কারণ সিম্পলটাই ভালো লাগে। আর দেখো এবারে হলুদ টলুদ যা মশলা, দেখো মানে নাড়তে নাড়তেই তেজপাতাটা গেল পড়ে। তো যাই হোক পরিষ্কার আছে বলে আমি তুলেও নিলাম, কারণ সব সময়টা আমি পরিষ্কার রাখি এসব জায়গা। যতবার আমার আর কি ওভেনে রান্না হয় তো ততবার মোছার চেষ্টা করি এবং মুছেও নিই, শুধু চেষ্টা বলাটা ভুল। তো যেহেতু অনেক ডাল আছে, তো আমি একটু দেখো বেশি করেই মশলা দিয়ে দিচ্ছি, ওই একই চামচ, আমার একটাই চামচ দিলেই যথেষ্ট, এটাই মনে হয় আমার অনেক বেশি। তো এই ডালটা আমরা দুবেলা খাবো, বেশ অনেকটাই হবে। তো কুকারে তোমরা দেখতেই পাবে বেশিরভাগ আজকাল না, যেহেতু বাবু আর মনির এক্সাম প্রায় কাছাকাছি, আগে মনির হবে তারপরে বাবুর হবে, তো ওই জন্যে একটু আমি তাড়াহুড়ো করেই একেবারেই রান্না করার চেষ্টা করছি, ওদের পেছনে অনেকটা সময় দেওয়ারও চেষ্টা করছি। একদম মনির তো পড়াশুনো একদমই হয়নি জানো তো। তো আগেও তোমাদের বলেছি আমার ব্লগে, ওরা ভীষণ আনন্দ মজা করেছে। তো বাচ্চা তো আর বিশেষ কিছু মানে জোর জবস্তি করাও যাচ্ছে না, যতটা নর্মালভাবে হয় তো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আর মনি ভীষণ ঢিসমিস করছে আর কি, পড়তে ভালো লাগছে না। অনেক দিন মানে ওর পিসিরাও ছিল, আমার ননদেরা ছিল বেশ 4-5 দিন, তো ওই একটা আনন্দের মুহূর্ত, তো সেটা এখনও ভুলতে পারিনি। আর যেহেতু আমার ননদের মেয়ে ছোট্ট একটা এসেছিল, তো ওর জন্যে আরোই ওর মন খারাপ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভোলাবার চেষ্টা করছি, বুঝতেই পারছো ভীষণ চাপে আছি আমি এখন আপাতত। তো এই আর কি, দেখো এইভাবেই জীবন চলছে। তো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কেমনভাবে চলছে। তো এখন একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ একে তো শীতকাল, তার উপরে আগে না ভগবানের ভোগ লাগাতে লাগাতে আমার 3-4 বেজে যেত দুপুরবেলা। তো এখন একটু তাড়াতাড়ি করছি সব কিছু। আর সকালেই আমি চানটা সেরে নিচ্ছি। চানটা যেন আমার কাছে ভীষণ বড়, সে গরম হোক বা শীত। হ্যাঁ, আর শীতকালটা মানে আমার ভীষণ পছন্দ হয় জানো তো। শীতকালের মতো শান্তি আর যেন কোনো কালেই আমি পাই না খুঁজে। আর বিশেষ করে খেয়ে শান্তি, বসে শান্তি, শুয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, মানে সত্যি এভরিথিং শান্তি আর কি। তো শীতকালটা ওই জন্যে ভীষণ ভালো লাগে। আর ঘুরে তো অবশ্যই শান্তি, যদিও বা আমার ঘোরাঘুরিটা একদমই কম হয়। তো দেখো এখন এই যে রান্না করছি না, এগুলোকে দুপুরবেলা ভগবানকে ভোগ লাগাবো বলে ওই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আমি করছি অবশ্য। এর মধ্যে না মনিকে চানও করিয়ে নিয়েছি। তো মনি স্কুল থেকে এসে পড়ছিল অনেকটা সময়, আর তার আগে না একটু ফোন দেখে, ও বেশ 1 ঘন্টা মতো ফোন দেখে নেয়, মানে কার্টুন, বুঝতেই পারছো। আর বাচ্চারা না সবসময় একটু ঘ্যান করে আর কি। বললাম যে ঘুমোতে, তো ও ঘুমালো না আর কি, ওই কার্টুন নিয়েই ব্যস্ত হয়ে থাকলো। তো কি করব আর, মানে নিজেদের কাজের জন্যে না একটু বাচ্চাদেরও একটু স্পেস দিতে হয়। তো বললাম তাও খেলতে, তাও খেললো না আর কি, খেলায় মন বসলো না, তো কার্টুন দেখে নিল আজকে। আর চান দান করিয়ে দিয়েছি, এই দেখো আমার হয়ে গেছে অলরেডি। আর এই দেখো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, দিয়ে এবারে এটাই মনিকে খেতে দেব। এই দেখো ডাল, আর বললাম যে পরে মনি অবশ্য খাওয়াও শুরু করে দিয়েছে, দেখো তুলসী পাতা লাগানো এখনও আছে। তো পরে বলেছিলাম যে পাঁপড় ভাজবো, তো আর ভাজতে ভালো লাগলো না, তো ওই জন্যে ভগবানকে এভাবেই ভোগ লাগিয়ে দিয়েছি। আর মানে মনটা খারাপ হয়ে গেল জানো তো, যে আমার হাজব্যান্ড মিষ্টি এনেছিল, কিন্তু মনি সেটা ফেলে দিল বলে আর দেওয়া গেল না, তো ওই জন্যে আর ভালো লাগলো না। আমি বলছি না, আর পাঁপড় ভাজবো না। তো এভাবেই আর কি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, সেটা আবার তুলেও নিয়েছি, নিয়ে এবারে মনিকে খেতে দেবো। তো এখানে দেখো মানে এত হারে মশা, তা কি বলবো। এই দেখো মনিকে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি, তো মনিকে নিয়ে বসে এবারে হোমওয়ার্ক করাচ্ছি। তো এখানেই ব্লগটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিয়ে দিও। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও।